আসসালামু আলাইকুম। প্রিয় ইতালি ভুক্তভোগী সকল ভাই ও বোনেরা এবং অ্যাপার্টমেন্ট ভাই ও বোনেরা, যারা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না, যারা ভিসা পাচ্ছেন না, আমাদের সবার জন্য 26শে আগস্ট 2025 শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের যে সমস্যাগুলো আসলে আমরা ঘরে বসে থাকলে এগুলো সমাধান হবে না, যার কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে 26শে আগস্ট 2025 সবার যেতে হবে এবং আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো তাদের সাথে বলতে হবে। বললে আমাদের একটা সমাধান আসবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সমাধান আসবে না। আমরা পিছনে 7-8 বার মানববন্ধন কর্মসূচি করছি, কিন্তু কোনো কাজে আসে নাই। আমরা সকালে করি, বিকালে চলে আসি, যার কারণে তারা কোনো মূল্যায়ন করে না। এখন আমরা 26শে আগস্ট 2025 আমাদের মানববন্ধন কর্মসূচির জন্য ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যাগুলো সমাধান না করে আমরা সেখান থেকে আমাদের কর্মসূচি এবং আমাদের মানববন্ধন থেকে আমরা ফিরব না। আমাদের কর্মসূচি যখন সম্পূর্ণ আমাদের একটা সমাধান দিব, সরকার বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা এম্বাসি বা বিএসএফ গ্লোবাল আমাদের যখন সম্পূর্ণ আমাদের সমাধান দিব, আমাদের সাথে বসবো, কথাবার্তা বলবো, আমরা একটা সমাধান নিয়েই চলে আসব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব 1.5 বছর, 2 বছর, 2.5 বছর ধরে আমাদের ইতালি ভুক্তভোগী ভাই ও বোনেরা আমাদের ভিসা আটকায় রাখছে, যাতে আমাদের ভিসা খুব দ্রুত নিষ্পত্তি করে আমাদের যার যার ভিসা তাড়াতাড়ি যাতে ডেলিভারি দিয়ে দেয়, সবাই যাতে সুন্দরভাবে যার যার মতো করে চলে যেতে পারে। এই জন্য আমাদের মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরাও যাচ্ছি 26শে আগস্ট 2025। আপনারাও চলে আসবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীগণ, আসছে আগামী 26শে আগস্ট 2025 রোজ মঙ্গলবার ঢাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আপনারা সকলে আসবেন তো? ভাই, আমাদের কথা ছিল যদি আমাদের বিএফএসে ফাইল জমা দেওয়ার পর সর্বোচ্চ 3 মাসের ভিতরে আমাদের কাগজ নিষ্পত্তি করবে, কিন্তু এখনও 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, কোনো নিষ্পত্তি হয় নাই। যদি আমাদের পেপার সঠিক থাকে আমাদেরকে ভিসা দেখ, পেপার ঠিক না থাকলে কাগজপত্র নুলস্থ যদি ঠিক না থাকে আমাদেরকে রিজেক্ট করে দেখ। আমাদের অযথা 2 বছর 2.5 বছর সময় নষ্ট করার তো কোনো দরকার নাই। আমাদের জীবন থেকে 2 থেকে 2.5 বছর নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জীবনের কি সময়ের কোনো দাম নাই? এই সময়গুলো আমরা আর পাবো না। তাই আগামী 26 তারিখে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সবাই ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দল চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তখন আমরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আসবেন। অবশ্যই আপনারা আসবেন, সকলে আসবেন। আমাদের আন্দোলন মানববন্ধন সবাই সফল করবেন। আমাদের জীবন থেকে 3 বছর হারিয়ে যাচ্ছে, এই সময়টা আসতেছে না। আজকে বিভিন্ন দেশে দেখতেছেন সবাই 3 মাস 2.5 মাসের ভিতরে সবার কাগজ শুরু হয়। আমাদের কাগজগুলো নিয়ে কেউ কথা বলে না। তাই আমাদের সকল সমস্যাগুলো যদি আমাদের ইউনূস স্যারকে যদি আমরা খুলে বলি, আসলে অবশ্যই আমাদের সমস্যার সমাধান হবে। তাই অবশ্যই আমি আসবো, আপনি আসবেন তো? ইনশাল্লাহ আসবেন, আপনার পরিবার সহ সবাই আসবেন। ফ্যামিলি, রিটার্ন, স্ক্যান কপি, পাসপোর্ট সবাই আসার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের এই সমস্যা জর্জন মিলনের কাছে বলতে পারলে আমাদের ইউনূস স্যার আমাদের সামনের ভবিষ্যতে যারা যাওয়ার জন্য চেষ্টা করেন অবশ্যই তাদের জন্য ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।